বন্ধুরা এখানে ৩ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রথমে দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর শুরু ৮ গুণ ৮ বিয়োগ ৭ গুণ ৯, প্রথম বন্ধনীর শেষ গুণ ৪০ বিয়োগ ৬, দ্বিতীয় বন্ধনীর শেষ ভাগ ১৭। আমাদেরকে প্রথমে কি করতে হবে? এখানে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। এখানে দ্বিতীয় বন্ধনী যেমন ছিল তেমন রেখে দিলাম আমরা। এখন আমরা প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর মধ্যে ৮কে ৮ দ্বারা গুণ করব এবং ৭কে ৯ দ্বারা গুণ করে দেব। তাহলে 8কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে ৮ কত ৬৪, ৮ ৬৪। এখানে বিয়োগ কত ৭ নং কত ৭ নং হচ্ছে ৬৩, ৭ নং ৬৩। ৬৪কে ৬৪ থেকে ৬৩টা কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমাদের কিন্তু এখনো প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি। এখানে গুণ ৪০, গুণ ৪০ বিয়োগ ৬, এখানে দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিলাম ভাগ কত ভাগ ১৭। এখানে দ্বিতীয় বন্ধনী যেমন ছিল আমরা তেমন রেখে দিলাম। এখানে ৬৪ থেকে ৬৩টা কি করে দেবো? বিয়োগ করে দেবো। ৬৪ থেকে যদি ৬৩ বিয়োগ করি তাহলে হবে কত ১। এখানে আছে গুণ চিহ্ন রেখে দিলাম, ৪০টা বসিয়ে দিলাম। এখানে আছে বিয়োগ চিহ্ন দিলাম। এখানে আছে কত ৬, ৬টা বসিয়ে দিলাম। তাহলে দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিলাম ভাগ কত ভাগ ১৭, ভাগ ১৭। বন্ধুরা এখন আমরা কি করব? এখন আমরা এই যে ৪০কে ১ দ্বারা গুণ করে দেবো। ৪০কে যদি ১ দ্বারা গুণ করি তাহলে কত হবে? ৪০ হবে বিয়োগ কত বিয়োগ ৬। এখানে দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম। কারণ দ্বিতীয় বন্ধনীটা রেখে দিলাম ভাগ কত ভাগ। এখন আমরা ৪০ থেকে ৬টা বিয়োগ করে দেব। ৪০ থেকে যদি ৬ বিয়োগ করি তাহলে কত হবে? ৪০ থেকে ৬ বিয়োগ করলে হবে ৩৪। তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীটা উঠে গেল ভাগ কত ভাগ ১৭। এখানে আমরা কি করব? ৩৪কে ১৭ দ্বারা ভাগ করে দেব। ৩৪কে যদি আমরা ১৭ দ্বারা ভাগ করি এখানে হচ্ছে ৩৪, ১৭ দুগুণে হচ্ছে ৩৪, ১৭ দুগুণে ৩৪। ৩৪ থেকে ৩৪ বিয়োগ করলে ০ হবে। ৩৪কে ১৭ দ্বারা ভাগ করাতে আমরা কত পেলাম? ভাগফল ২ পেলাম। তাহলে আমরা ভাগফল দিলাম কত ২। আমরা লিখবো সুতরাং নির্ণয় উত্তর। সুতরাং নির্ণয় উত্তর কত? উত্তর হচ্ছে ২। বন্ধুরা আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ৪ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। বন্ধুরা এখানে ৪ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রথমে কত আছে? প্রথমে ১৫ বিয়োগ দ্বিতীয় বন্ধনীর শুরু। প্রথম বন্ধনীর শুরু ৫৬ যোগ ৩৯, প্রথম বন্ধনীর শেষ ভাগ ১৯ যোগ ৮। আমরা কি করব? আমরা প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করব। ১৫টা যেমন ছিল তেমন রেখে দিলাম, বিয়োগ এখানে দ্বিতীয় বন্ধনীটাও দিয়ে দিলাম। এখানে প্রথম বন্ধনীর মধ্যে ৫৬-র সাথে যদি আমরা ৩৯টা যোগ করি তাহলে কত হবে? তাহলে ৯ আর ৬, ৯ কত? ৯ হচ্ছে ১৫। ১৫ থেকে আমরা প্রথমে ৫টা এখানে বসাবো। হাতে কত? হাতে আছে ১, এখানে আছে ৩, এখানে আছে ৫, ৫ দিনে কত ৮, ৮ আর ১ কত ৯। তাহলে আমরা পেলাম কত ৯৫। এখানে আছে ভাগ ভাগ ১৯, ভাগ ১৯ যোগ কত যোগ ৮, যেমন ছিল তেমন রেখে দিলাম। এখানে বসবে দ্বিতীয় বন্ধনী। আমাদের প্রথম বন্ধনীর কাজ এখানে শেষ। এখন আমরা কি করব? ১৫টা যেমন ছিল তেমন রেখে দেব, বিয়োগ এখানে দ্বিতীয় বন্ধনীটাও দিয়ে দেব। ১৯কে এখানে ৯৫কে আমরা ১৯ দ্বারা কি করে দেব? ভাগ করে দেব। তাহলে ৯৫কে আমরা কি করব? ১৯ দ্বারা ভাগ করব। তাহলে এখানে হচ্ছে ৯৫। তাহলে ৫ কত? ৫ হচ্ছে ৯৫। ৯৫ থেকে যদি ৯৫ বিয়োগ করি তাহলে হবে ০। ৯৫কে ১৯ দ্বারা ভাগ করাতে আমরা ভাগফল কত পেলাম? ৫ পেলাম। ৫টা এখানে বসিয়ে দিলাম, যোগ কত? যোগ ৮, ৮টাও বসিয়ে দিলাম। এখানে দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব? এই যে ৫ আর ৮ আমরা কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে এখানে আছে কত? এখানে আছে ১৫ বিয়োগ ৮ ৫ কত? ৮ ৫ হচ্ছে ১৩। এখন আমরা কি করব? ১৫ থেকে ১৩টা বিয়োগ করে দেবো। ১৫ থেকে ১৩ যদি বিয়োগ যায় তাহলে হবে কত? ২। আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেলাম কত? আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেলাম ২। আমরা লিখবো সুতরাং নির্ণয় উত্তর। সুতরাং নির্ণয় উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে ২। বন্ধুরা আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।